এটা বাবা ফুট হয়ে যেতায় শার্ট প্যান্ট লাগাইয়া আল বাবার যাইয়া এমন বাটে জিগাই রায় শার্ট প্যান্ট ফেন্দি আর কানো যাইমু তো অফিসেও যাইমু না না পারতা নাই তান কাছে টাকা উকা নাই রেসা সময় আবদার দে বাবা বেল্লারি সারি দো হারায় আর গুমানায় টাকা আছে কি না এ চিন্তা করো উঠো না মাই গো তোমারও শরীর বালা নাই তুমিও আরতে পারা না তুমি যাইরা গিয়ে আরো বেমারিরে দেখা ও বেটা কে কইলো আমি অসুস্থ আর তাম পারি না ও তো আটিয়া দিই বাড়ির থেকে আইলাম। তুমি তোমার যে চেষ্টা করো রে শোনা তালা অন্য চেষ্টা করো কয়েকদিন লাগে ওরা বুঝো আমার কোনো কি তাইয়ে পড়ি টাকা নিও না 12 বছর আবার ফোন দিয়া ওরা তান দিয়া নেই আমার তোমার মা তো আমি মাতি আর কারণ হইল কি তুমি যাও কি ডিউটি আর তোমার বউয়ে যেটা করে আর কি মানুষের লগে এটা করে না ও দূর তোমার বাপর লগে তুমি যাওয়া পরে যেটা করে তুমি তো শুনো না দেখো না। আচ্ছা তুমি ঠিকঠাক মতো খাইও আমার অফিসও কাম আর কাম বুঝছো নি হওয়া শরীর হওয়া কি দাবা হওয়া না রে বাবার গালা ফেটু তো ঠান্ডা দেওয়া লাগবে ওরে ফুটো না ওরে ফুট কোথায় গিতা হো এটা বাবা ফুট হয়ে যেতায় শার্ট প্যান্ট লাগাইয়া আল বাবার যাইয়া এমন বাটে জিগাই রায় শার্ট প্যান্ট ফেন্দি আর কানো যাইমু তো অফিসেও যাইমু হো বাবা ফুট রাগ করো ওখানে বাবা নো আগর মতো স্মরণ শক্তি নাই রে বা খুয়াই সকাল আর খুয়াই বিকালে হইতাম বাইনার ফুট সারাদিনই তো ঘুমো থাকি মনে করছিলাম মনে রে ফুট তুমি বাজারও যাইবাই হয় হয় সকালের সময় মানুষ বাজারও যায় আচ্ছা বুঝলাম না তুমি না মাথা লাগি তাকছ লাগি তোমার অফিসের টাইম যার কি দূর আর মাতিও না বেটার খেটখেটির দেয় আর কোনটা ভালো লাগেননি যাইতাম বারো ইয়ে অফিসও তিন না তুমি আইও বই তাকছ লাগি তুমি যাইতে পারবে না নি হয়েছে আও যাই কি এমন সকালের সময় এমন এক প্রশ্ন করছো মুডটা খারাপ করি গেলাই ও বাফুত আল্লাহর ওয়াস্তে বাবারে মাফ করে দাও বুঝছনি বাবা তোমারে ডাকছিলাম রে ফুত বাবার পুরা ওষুধ আনিয়া দিতাই যদি পয়সা করি থাকে আর না না পারতা নাই তান কাছে টাকা উকা নাই রেসা সময় আবদার দে বাবা বেল্লারি সারি দো হারায় আর গুমানায় টাকা আছে কি না এ চিন্তা করো উঠো না মাই গো বালা মানুষ হলে কি আর ওষুধের কথা কইলাম নানি শরীরের মাঝে কত ধরনের কত সমস্যা করে গো মাই কোথালে কইলাম তোরা ওষুধের কথা ওবা তুমি কিতা আনখা দেখিলা বেমার হয়েছে এখন তোমার বয়স হয়েছে বেমার আজারে একটু ছাতাইব তুমি এখন একটু ধৈর্য ধরতাই আল্লাহ আল্লাহ ডাক্তাই আল্লাহরে কইতাই এখন কিতা তুমি খালি ঔষধ খাইলে হইব নি আল্লাহরে কো আল্লাহ ঘুমাইবা ঔষধের উপরে নির্ভরশীল হইয়া হইতো না রে বাবা হো বাফুত আমার লাগতো না রে ফুত ওষুধ তুমি কই যেতে যাও রে ফুত ওষুধ দেবলা লাগতো নাই রে বাবা দেখার লাগি ডাকিয়া সময়টা নষ্ট করে রাইলা তোমার খাইসলের জীবনও যাইতো না দেখে আছে নাই নি খাইসলের যায় না দইলে আইজ্জত যায় না মইলে তোমার সেম অবস্থা তুমি আর পরিবর্তন হইতাই না দেখি ওর যাই আর কি আমি যাও আল্লাহ রাউলা দেখেন না ভাইও আল্লাহ আল্লাহ রে বাহ চিন্তা সব আমার সকল শাস্তি সকল শাস্তি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তার মন আমার আপন ঘরের বাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়ছি ও বেটা তুমি হলো কিতা আব্বা তুমি বাড়তে একলা বাড়ি আইছো কেনে ও বেটা বার হইছি ও একটু ঠেনাই বাইর বাড়ির যাইতাম এক লগর মানুষ অসুস্থ না দেখলে কিলা খান লাগে
ও বার হইছি আর তোমারও শরীর বালা নাই, তুমিও আরতে পারা না, তুমি যাইরা গিয়ে আরো বেমারিরে দেখা। ও বেটা সে কইলো আমি অসুস্থ আর তাম পারি না, ও তো আটিয়া দিই বাড়ির থেকে আইলাম। তুই যে রে বাবা বেশি আমারে মায়া করস, ওতার লাই তুই মনে করস আমি মনে করি অসুস্থ। অসুস্থ অসুস্থ নাই বেটা, আই দফা খাইলে আটলে উঠলেও নাই শরীর একটু আরাম মিলে বেটা। না রে বাবা, আমি যত চিন্তা করি না কেন, তুমি তোমার শরীরের কি আর লাখো না। পুত্রে কিলা খান যে বুঝাইতাম, ও পুত আমার লাগে তুমি চিন্তা করা লাগতো না, আমার শরীরের যত্ন আমি নিমু বেটা, আল্লাহর হাওলা। না রে বাবা, ইলা বাড়তেই বারো ইয়া একলা হওয়া ঠিক হইছে না। রাস্তাঘাট বালা না, কোন সময় কোন ঘটন ঘটাই ভাই। না রে বাবু তুমি আমার লাগে বেশি চিন্তা করো রে বা। শুনলাই নি আব্বার মাত, আমি চিন্তা করতাম না তে চিন্তা করতো। তোমার কি আর পুয়া 10-12 গু আছে নিবা? ও বেটা ও পুত বাবারে এবলা যাইতে দো, আমি টেনাই বাইক দুটারে দেখি আই রে বা। শুনো বেটার মা, তোমারে একলা যাইতে দিলাই মুনি, আদরি ধরে তোমারে লিয়া যাইমু আমি। ও বাবা বুঝছি, আয় যার তুমি আমার লোক সারতাই নাই, তেও আমার লগে। তে ধরো আমারে। ও বেটা পারমু রে বা আমি। না রে বাবা, তাই না, একলা পড়ি যাইবা গিয়া। তুমি একলা একলা দেশ আবদ বার্তা কি বারই যাও গিয়া। আমাদের তো আলো নাই, তুমি আমার এইটা আমি ও টেনাই ভাই, ও টেনাই ভাই, রে আমি গজম্বর বা বাড়িয়া দেখো ভাই। ও ভাই রে ভাই, ও ভাই আয়। না করতাম না রে বো। বাবারে সারো কোন কোন আস্তে করতাম আস্তে না। রে বাবা পড়ি যাইবা। আচ্ছা যাও কোন গিয়া বো। আসসালামু আলাইকুম টেনাই ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতারে বা গোজম্বর ভাই, বাইর কথা মনে হয় না নি। মনে হয় ভাই সাহেব, সময় করতাম পারি না করি আইতাম পারি না। গোজম্বর ভাই আমার লে দোয়া করিও রে বা, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না রে বা। তোমরা লয় কত ভুল ভ্রান্তি করছি রে বা, তোমরা যদি মাফ না করো রে বা, তা আল্লাহ কি আমারে মাফ করবা রে বা? টেনাই ভাই দোয়া তো করি রে বা আল্লাহর কাছে, আল্লাহ তোমারে সুস্থ করতা তাড়াতাড়ি। একটা কথা কই, রাগ করিও না রে বা ভাই, তোমার এই বিছনা পাতির মাঝে কিলা কিলা যেমন দুর্গন্ধ করে রে বা, মাছিও বেনবেনি করে, গুছল উছল মনে হয় ঠিক মতো করছো না। জয় চাচা জি, কিছু দুর্গন্ধ করে। ওই রে ফুত গন্ধ করে ঠিক আছে, সপ্তাহখানি কই গেছি রে ফুত, গুসল টুসল করছি না, আর এই তো খাবার চুপড়ও ফাল্টানি হইছে না। কিতা করমু, আমার নো আগামতা সব কিছু জায়গার মাঝে রে ফুত, খেয়ে পরিষ্কার করতো আমার ইতা। কেনে বাটে নাই ভাই, তোমার ফুয়ার বউ বড় নাই নি, তোমার কি তার দেখাশোনা করে না নি? ঠিক আছে রে, দেখাশোনা করে সময় পাইলে যেবলা ফারে এবলা করে, কিতা করমু, সবসময় তো তারা বিরক্ত করতাম পারি না। কেনে বা এন বিরক্তর কিতা হইল? তোমার ফুয়ার বউর দায়িত্ব তো তোমার দেখাশোনা করতো। জয় চাচা জি, আব্বাই তো ঠিকও কইছেন, বাবিয়ে যদি আপনার সেবা যত্ন না করেন তে খেয়ে করতো। ও বুঝছি রে বাবা সাহেব, বুঝছো নি, আপনার মনে হয় ফুয়ার বউয়ে তেমন মনে করে সেবা যত্ন করে না। আচ্ছা আপনারা কারা আমার ঘরের মাতরা, আমার হরো সেবা যত্ন করলে করবো না করলে না করবো, এটা হইলো আমার বিষয়। আপনারা এনে খেয়ে আনছে মাতার লাগি। ও বেটি ও কিতা হও, তোমার ওরেও পেশা পায়খানার মাঝে গড়াগড়ি করডার, তুমি কো সেবা করলে করবা না করলে না। ও আপনার মনে হয় দরদ লাগিছে, আপনার সপ্তাহ পরিষ্কার হয়ে যাও কই। ভাবি আপনি কিতা ইতা মাতিরা, আপনি তো বেয়াদবি কররা। আইসন কি বিচারি, আমি আদবে মাতি ইন্না বেকায়দা আমি করি, এটা হইলো আমার ব্যাপার। আপনারা জিলে আইসন ওলা যাক কাগি, আমার ঘরে আর আগুন লাগাই না জানু। ও বেটি মাই, এ কিতা হো তুমি? কিতা কইতাম, তুমি তারারে না আনলে বারা বাটাই যাই আমার বেজে করেন। আচ্ছা রে ভাই নাই মাঝে মধ্যে আইয়া তোরে দেখুনে আমরা রাইদি। ও বাবা চলো রে ভূত, আমরা রাইদি। মাঝে মধ্যে আইয়া দেখিস আচ্ছা রে ভাই দেখুনে রে ভাই। আইয়া রব আল্লাহ আল্লাহ। ও বেটি, আমার এগো বন্ধু মানুষ আইছিল, আমারে দেখতো কত আচরণ করতে আসলে তুমি। কিতারে বাবা আচরণ করছো, আচরণের দেখছোটা কিতা? তারা যে মাত মাইতে গেছে, তারা যে বা উগেছে আমি বেজে কইটা দিছি না, ওই বালা এটা তো তুমি করাইয়া লইছো। কইছে ও মাই, কথাও নাইলে আমারে যে বাবা তুমি। আল্লাহ যত সহালি থাকি পারবা অতই বালা রে গো। আল্লাহ তো তোমার জানা, যা তোমার পরে আর আমারে জ্বালাইবা লাগি তুমি রইছো মোলাখা। আর জ্বালাইরা না রে গো, নাই মে যাও কি করো, যাও কি যাও করো, যাও কি করো, যাও কি। ও আল্লাহ যত সহাল পারো তুমি আমারে নাও কি।
তোমার কি তো হয়েছে মাথা হতো না দেখি কিতা মারতাম কিতা মাত্তায় মানি আস্তা দিনে আইলাম অফিস করিয়া কত কাম কাজ করিয়া মনে মনে কইলাম যে যাই করো গেলে নাইলে ওরা বইয়া গপসপ করমু মাতমু ই তুমি মুখ আন্দাই করিয়া বই দিলাই আমি খাল লোকে মারতাম আইনদার করতাম না কিতা করতাম সারাটা দিন তোমার বাপর ওখটা দোয়া লাগে সেবা যতন খেয়ে করে আমি না ছাড়া কেউ করেনি আর কেউ আছে নি ঘরের মাঝে ওই না ইটা করা তোমার বাপে তো কথা কই না আমারে তার বাদে গাঁৱৰ আর 2-4 জন আইয়া কথা কন খেল লাগি কোন কারণে আজ যদি আমি তোমার বাপকে দেখতাম না সেবা যতন করতাম না ঠিক কথা আছি ইনা আমার টাকার কোনো মূল্য নাই আমি আর থাকতাম না তোমার ঘর এরে কি তো হইছে তুমি আমারে খোসাই আর যদি তুমি আমারে না কো তে আমি বুঝমু কিলা কিতা সমস্যা হইছে ওর বাকি রয়েছে নি কোনটা আমার বাড়িতে ইয়া আমার ফ্যামিলি লইয়া মাতে খালি মুরব্বী মানুষ হিসাবে কোনটা কইছি না আনাই দেখলাই না কিতা করি ই আর মুসিবতর মাঝে করলাম তুমি তোমার লেংরা চালানি আরম্ভ করলাই কিতা হইছে সে কিতা কইছে না কইছে আমারে না কইলে আমি কিতা বুঝমুনি আর কে ও গজম্বর বেটা আইন ফরার বাড়ি ফরর মাত মাত্তার ফরর করে আগুন লাগাইতা ওহো ও কথা নি ইতা মাতো তুমি খান দিও না ইতা কিছু মানুষ আছে ফরার মাত না মাতলে না শুনলে দোকান এখান বাড়াইয়া লাগাইয়া কমাইয়া যদি না মাতে তার পেটর ভাত হজম হইতো না তুমি তা শুনিও না তাই না আমারে যে মনখান শাসাইয়া গেছন বুঝা গেছে আমি তাইনর ভরবো কিতা কইলে তাই তোমারে শাসাইয়া গেছো রাখো আমি তান্ডে ফাইলই এরে খালি পাইলেও কইলে হইতো না তাইনটা সাফ সাফা না কইলো আমরা বাড়ির জানো আনি না আইয়া পালা করে মাইল লাগাইতা নাইনি না না আমি তান্ডে নিষেধ দিমু তাই না আর বালা গরম আইলে গইতা না এরে আমি যে তোমারে কইছিলাম আমার লে ফেস ওয়াশ আনতা শ্যাম্পু আনতা আনছো নি ই কিতা কো তুমি কইবা আর আমি আনতাম না নি ও বেগো তো আছে দেখিও পাইবাই তে যাও তুমি এক পদ হইয়াও আমি ভাত লড়াম ভাত খাইলি পাই আয় আয় গরম লাগে ওখান নিয়া ফালাই কিতা কোটা কে আনা নিয়া পাউয়া ওরে আইয়া আও বাবা শরীফ ভাই উপাস ভাই তোমার লগে দরকার আছে কিতা বা কোনটা কইতে ওই রে বা হইতাম আসলাম তো বহুতটা খোয়ার আছে আচ্ছা তে কোসাই কিতা বাবা তোমার বাপর খোঁজ খবর কান্তা তুমি নিও তুমি তো তোমার বাপর ঘরে একলা রে বা কিতা হয়েছে বুঝছো নি তুমি যদি নাও না খবর থেকে নিত আমি তো আমার বাবার খোঁজ খবর রাখি বা দেখাশোনাও করি ঠিক মতো সেনে কেউ কিছু কইছে নি তোমার তান্ডে ওইতে আমার এক কুলিয়া করে না কেউ কোনটা কইছে না গতদিন গেছিলাম তোমার তান বাড়ি চাচারে দেখলাম জাগাত পেশাব পায়খানা করা কেউ পরিষ্কার করে না তোমার বউয়েও মনে হয় খেয়াল রাখে না রে বা তোমার বউরে কই একটু খেয়াল রাখার লাগিয়া পরিষ্কার করা আচ্ছা আচ্ছা ও বিষয় নিবা আমি তো মনে করি আমার বউয়ে পাল্লা সেবা যত্ন করে আর যদি বিষয়টা ইলে হইয়া থাকে আমি এর ঠিক ব্যবস্থা নিব বুঝছো নি কিতা কইছি কারণ আমার বাপর ঘরে তো আমি একলা আমার তো সাইফাস বাই নাই আমার বউ ছাড়া আর খেয়ে দেখতো আমার বাপরে যদি ইলে হইয়া থাকে তুমি দেন যে কইরাই আমি নিশ্চয় আমার এই ব্যবস্থা আমি নিব তুমি জানো তোমার বউয়ে তোমার বাপরে যে সেবা যত্ন করে আসলে করে না কারণ হইল কি তুমি যাও কি ডিউটি আর তোমার বউয়ে যেটা করে আর কি মানুষের লগে এটা করে না ওই দূরে তোমার বাপর লগে তুমি যাওয়া পরে যেটা করে তুমি তো শুনো না দেখো না দেখলে তুমি বিশ্বাস করলে একদিন এক কাম করো লুকালুকি করি একদিন দেখিলাও তোমার বউয়ে তোমার বাপরে কিতা করে তো বুঝবাই আসলে তাই এটা ঠিক করেন না সুজন বুঝছো নি আমারে যাইতে আইতে আব্বাই ওটা খাইতা হকটা আনিও খুব সুন্দর করে আমারে কইয়া দে আর তাই যে এই অবস্থা করেন আমার আব্বার লগে আসলে আমি কিন্তু জানি না আজকে তুমি তাই খোয়াই আমি শুনলাম যে আমার আব্বার লগে ও অবস্থা করে আগে জানতাই না এখন জান রায়
চাচার মুখারে বা তুমি একটু খেয়াল নজর রাখিও আর তোমার বউয়ে কিতা করে তুমি ওখানটা খেয়াল নজর রাখিও বউরে কইও যে মানে চাচার সেবা ওখানটা করার লাগে আচ্ছা এখন আমি যাই কথা শুনলাম জানলাম যে ব্যবস্থা করবো এখন আমি দেখে এসব তা জানে জানে থেকে তার বাপরে গর্তনে দাঁড়িয়ে রাখছে আমরা সামনে আইয়া বকবাস মারিয়েও গেছে শাসন করলো শাসন করেন না কারণ এখন তা খেয়ে দে আচ্ছা আমি ও কে আয় যাই দিও আইনি সব রাই আল্লাহ এটা কিটা করলাম রে বা আল্লাহ ও হচ্ছে তুই আমার এক শর্মিন্দার মাঝে ফালাইলে বুঝলি রে বা আল্লাহ সময় পাইলে না বুঝলি বা কে কিতা করলাম আমি কিতা বা বন্ধ করে কিতা না গো মাই বহুত কষ্ট করিও হাঁটাইতাম পারছি না গো মাই ইয়া আল্লাহ এলা কি যে কাটবো ইয়া তো উঠতে ইনশাআল্লাহ ভাই খানা হল দিতাই নি মাই গো আমি অফারও হয়ে গেছি গো মাই আমার পেটও খুব বেশি মুড়ামুড়ি করে মনে হয় গো মাই আমার দাস্ত হয়ে গেছে গো মাই পারবানি পারলে আমারে একটা স্যালাইন গুলিয়ে খাওয়াইতে জানে টানের স্যালাইন খাইতে তো কইতা তে পেটের দুষ দাও কেন রে বাবা পুরুতে ইনশাআল্লাহ খান তোমার অত জানা চাই হতো জানা চাই মাই গো হাসাও হয়েছি হয়তো আমার লঙ্গি উঙ্গি পড়ে গেছে বুঝছো নি পারবানি এখন লঙ্গি আইনা দিতায় হয়তো লঙ্গি হান্তা পাল্টাইলাম না খুব গন্ধ করে ডগো মাই বইতাম বাদাম মাই কেন মাঝে তোমার মাকে বুঝা যায় রে বাবা আমি ঘরের বউ না ঘরের খামলা বেটি আনছো বুঝছো নি ও তোমার লঙ্গি আইনা দেওয়া লাগে তোমার বিছনা পরিষ্কার কইরা দেওয়া লাগে কইছো আর একদিন আমার চাইও হইবে হয়েছে মাই তোমারে হইতাম না খারে হইতাম ফলসাইন আর কিতা গরু কোনো মানুষ আসেনি বড় শখ করি ভয় উঠারে বিয়া করাই আনাইছিলাম তোমারে তুমি তো আমার একটু দেখাশোনা করতে পারো না দেখাশোনা লাগে মানুষ একজন যেবলা লাগে সে তো খামলা বেটি এগুলো রাখতে আসলা আমি আমার বাড়ির প্লেটের পানি কুটেন পালাইয়া হাইছি না আর আপনার তো ইয়ে বহুত হড্ডা ঠিকই হইছো গো মাই তুমি খাম খাইছ করতে এখানে তুমি আদিলকা বাবর আদিলকা ফুরি আমারে বলিছো গো মাই তোমারে আনা আমার উচিত আছিল আমি ওলা দেখে শুনে গো গরিব গরর ফুরি আনা ও তে তো গরিব দেখে আনতে আসলাই তে গেছো কাল লাগি বড় লোক জায়গা ঠিকই হইছো গো মাই অবুল খানটাই আমার হইছে ভুল হয়েছে যে বেলা তো নিরো নাই আমার কাছে নাই এসে করতে করি আজকে নিজের কামটা বাবা নিজে হইলো আমার আর হয়ে পাই যাইও আচ্ছা গো মাই যাও আমার খাম আমি ফাললে করবো রে ফাললে কিতা করবো আল্লাহ জানি না কিতা এমন ভুল করছিলাম আমি তোমার কাছে যার ভুলের পাশিত আমি এখন নিজে ফাইরাম ওয়ালাইকুম আসসালাম সুজন কই যাইতাই আর কই দিতাম রে অত সব করে বার হয়েছি তোমার শরীর তো বালা নিবা ওই রে ভূত আলহামদুলিল্লাহ শরীরগতর আছে বালা আল্লাহ দিলে এখনো যে বয়সে আমি এমলা খান চলাফিরা করলাম অকল জোয়ানেও করতে পারেন না বেটা বুঝছো নি চাচা রে বা তোমার কপাল রে বা তোমার বুয়াদিন কত মায়া করে রে বা ইলা কপাল অকলরে আছে নি রে বা ওই বাতিজা আলহামদুলিল্লাহ তুই মায়া করে ঠিক আছে রে বা ও যে আমি বারইয়া আইছি দোকানে কিবা লাগিছে যদি ভাইলাই আইও তাবা মারি দেবো এ বাবা তুমি একলা বারইলাই গীতার লাগিয়া কিন্তু হে তো বুঝে না আমার শরীরে তো পুরা শক্তি আছে বেটা এখন ওখানে উষ্টা খাইয়া আগে দিয়ে পড়তাম নাই রে বাবা বুঝছো নি আঁকলে এখনো আরতাম পারি চললেও চলতাম পারি ও অবস্থা ওই রে বা চাচা ইকান ঠিক আছে ও টেনাই চাচার কথা কইয়া ফুয়ায় খিতা না করে বুঝছো নি ফুয়ার বউ আর ফুয়ায় বেটারে নিচে রাখি লিছে দাঁড়ির জায়গাতে বেটা কত কষ্টের মাঝে আছে রে বা ওখান থেকে একটু চিন্তা করো না কেন বেটার লোকে মাতো না কেন বেটারে ডাক্তারও লইয়া যায় না কেন বাবারে এনো মাতিয়া হইতো না একবার এক মাত দিলেছিলাম বুঝছো নি শরীফর বউয়া আমার ইজ্জত মারি লিছিল কোনো মন্ত্রে ইজ্জত হান্তা বাঁচাইয়া বাড়িতে আইসি রে বাবা ওই রে বা চাচা ই বেটির লোকে মাতিয়ে পারতে না টপ্পারে ইয়া গোলাপ ধরিলিব রে বাবা ওই রে বাবা টেনাই বাই লাগি আমারও জানে কান্দে জানে কয় কোনো সময় আমার বাড়িতে আনিলতাম ও যে
কুয়ার লাগি আর বউর লাগিয়া কি জানি তারা মনে করে আমি আনিয়া কিতা করি। ই বেড়াটা লাগাইও না, আপনার বাড়িতে আনলে কি জানো মনে করবো জাগা জমিন নিরে আইবি। আচ্ছা রে মু দেখি বেচারা লাইনি কিছু করা যায়। পান্তা করে বাবা লইব যদি চিকিৎসাটা করিয়া ঔষধ বাড়ি করিয়া যদি বেটি বিছাড়া যদি মরেও না রামখানতে শান্তিতে যাবো বুঝছো। ওই আচ্ছা তে আর আমি যাই। আচ্ছা দাদা যে যাবো। আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? কি তুই তো আর তুই আর কিতা করতাম বাড়ির মাঝে মানুষ আসন যে বেটা বুঝুননি জায়গার মাঝে পেশাব পায়খানা কইরা গন্ধে টিকা যায় না ইতা সাফ করতো কে ইতা বুঝুননি তোমার বাপের যারা তুমি কইতে পারো না নি জাগাত বইয়া ইটা করতা না একজোড়া আটি আটি গিয়া বাথরুমও করিলিতা। তুমি কিতা ভাবছো আমি কই নাই আমি কইতে কইতে ইটা হেরা ইটা দরি দরি বা তোহন ন যাইবা করি জানি না বুঝছো নি ইটা তোমার বাপের বঙ্গি দর্শন ইটা বেমার উমার নাই ইটা কিচ্ছু নাই যাইবা করি বা তোহন নষ্ট করি তারা না। আচ্ছা ই বেটা লাগাইছো ইটা কিটা বাপ গতিকে কোনটা কইতামও পারি না বুঝছো নি আর ও সমস্যাটা এটা যে আমরা কররা শাস্তি বুঝছো নি সব তাইলো আমরা শাস্তি দেরা তারপর তোমার বাপর বিরুদ্ধে হিংসায় পড়া আমার প্রতি তোমার প্রতি হিংসায় পড়া বুঝছো নি এটা সব জ্বালা আমারে সহ্য করা লাগে। তুমি তো যাও তো অফিসও আমি এখান বুঝি আর তোমার যে কষ্ট হরি কেন আমি বালা করি বুঝি আর এখন করমু কিটা বেটা এখন যা আমার শুরু ভালো লাগে করছো। না রে গো এটা আমার আর ভালো লাগে না। আচ্ছা আমি ব্যবস্থা করমু নে দেখি কিটা করা যায় ঠান্ডে তো ব্যবস্থা করা লাগবো ইলে তো রাখা যাইতো না। ব্যবস্থা তো নিলাই আগে আসলা করো এখন নিলাই বারিন্দা তোমার জায়গা নিয়ে তুইলাই আমার চোখের সামনে গরু আমাইতে বারোইতে দেখা লাগে দুর্গন্ধ সহ্য করা লাগে। কিতা করবো বেটারে তো আর নিয়ে একবারে বাড়া ফেলাইতাম পারতাম না সমাজ মেলেও তো মুখ দেখানি লাগবে এর লাগেও মনে করিলা অন্য বেটারে ধুইছি এখান তুমিও বুঝতে নাই কিতা করবো বাপ তো তো তার বাদে এখন সমাজও চলা লাগতো। তারপর তুমি তোমার সমাজ লইয়া আপাই ফোন দিছিলা আপার বিয়াইনারা তা করোনা হয়ে দিন আমরা বাড়ি এই অবস্থার মাঝে পৌঁছায় আব্বাই গরুর মাঝে পেশা পায়খানা করতা লইয়া গে যাইও কোন দিলা হিনুর মাঝে আর টিকতাম পারতাম না আমি গন্ধ তারা ইয়া পৌঁছায় গরুর মাঝে টিকবা কমলা কাম কিন্তু আশাও হয়েছে তারা যদি ইয়া থাকেন এই পরিবেশের মাঝে তো কইবা আমরা তুমিও পরিবেশ বুঝি না কোনো মানো নানি কয়েকদিন টাকা লাগে কোন ব্যবস্থা একটা করো তা করতাম ফুবর করো নেই ইয়া মা বুদ্ধি থেকে তা করো কুকুর করে তারা যাইতো না আইয়া বাড়ি ঘর একটা হইতো এক ফুটার মাঝে হইতা কোন দেখতো না বাড়ি ঘর একটা তো ঠিক কইছো আসলে বাপ তো পালাইতাম পারতাম না। তুমি তোমার যে চেষ্টা করো রে শোনা তাহলে অন্য চেষ্টা করো কয়েকদিনের লাগে ওরা বুঝো আমার কোনো কি তাই করি তাই নিও না 12 বছরে আবার ফোন দিয়া ওরা তাই বিয়া আমি তো নেইতা পারে বুঝি আর তোমার মা তো আমি মাতি আরো রে আমার মাথাতে একটা বুদ্ধি আইছে ওখানে আপাতত তাই না ব্যবসারে ফিরবার কিনা রাখো ঘরে আর তারা গেলে না নেই আবার বাড়িতেই বের কথা ইকান খারাপ কইছো না আমরা যদি দিলেই 3-4 দিন গুলো লাগে তো আইয়া মেহমানেরা তাকিয়া গে লাগি আর বিষয় হইল কি মানুষে কিতা করিব তাহলে যদি মানুষের বাড়ি দিলে এইখান থেকে কিলা বাঁচব শর্মর একটা তো বিষয় আছে এখানে তোমার শরম লইয়া তুমি থাকো আপারে আমি না করমু আইতা না তাই নর বিয়ান লইয়া আমি মানুষের নিয়ে শরম পাইতে পারতাম না। আচ্ছা তুমি রাগ করো ওখানে আমি কিতা না করছি নি আচ্ছা তুমি জেলা কই যায় দেখি তোর বাড়ির টানলে 3-4 দিনের লাগি রাখা যায়নি দেখা যাবে দেখা যাক কইলা খামাইতো না তোর খাল লাগলে আপারে ফোন দেয়া হইব না খাল লাইলে পরদিন আইতা তুমি খালকের বৃত্তি বেটারে ওরাও আচ্ছা হইছে এখন বাদ দো রাই তো এটা হইছে এখন ঘুমাও বাদে ব্যবস্থা করা যাইব না খালি তো হতা তুই খালি ব্যবস্থা করবাই না আমি এর লাগি তোমার ঘরে থাকলাম আর কইলে থাকলো না মাতলে তো খালি মাতি লাইছি এখান তো আমি বুঝিয়ার গতিকে তো তোমার সাপোর্ট দিয়া বুঝতে না মানুষের মেলে তো মুখ দেখাইতা খালি দেখো তুমি চিল্লাই তোমার মুখ লইয়া থাকো আমার কথা চিন্তা করো নি একবার
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে চাচা, কিতে হইছে? বেমার মান না কিতা? না রে ভূত, বেমার উমার নাই, আমার ফুয়াই আমারে বেমারি বানাই দিছি। আব্বাও কিতা কইলাই? কইতাম নানি বেটা, আমি সুস্থ সুবল মানুষ, আমি আরতাম পারি বেটা, চলতাম পারি, ফিরতাম পারি। তুমি আমারে না ধরিয়া আটাইলে যেমন তোমার ভালোও লাগে না। চাচা রে বা, আমি দেখি অবাক হয়েছি, ইটা হুয়াইন ভাগ্যর গুণে পাইছি। ওই রে বাবা, আল্লাহর দরবারে কোন বালা কাম করছিলাম, আল্লাহ একটু বাচ্চা দান করছে। ওই চাচা কখন কই যাইতা? না ও উঠে নাই রে, একটু দেখা যাইতাম, তার বলে বেশি শরীর খারাপ রে বা। চাচা রে বা, তে আমারে লোকান টান নেও, যাইতাম যাইতাম করিয়া যাইতাম পারলাম না, এক লগে গেলাম গিয়ে। ওই তে আইও আপনার লগে, টেনাইয়ে দেখলে রে বউ খুশি হইব। তে আও চলতে। ও বেটা তে আপনার নাই কোন না রে বা, চাল দেখানো পড়বা আরো। এ কিতা করবা, পড়তাম না রে। বাবা ওই একদিন যা গুনা না থাকে আমরা বাড়ি মেহমান আরা কিতা হগমাই বাড়িঘর থুই আমি খই যাইতাম। খেল লাগি মেহমান আইডা লাগে হইরাম, তোমার কত বন্ধু বান্ধব আছো, কত ভাই ফেরিয়া করলো আছো, এরা জায়গায় টেনা দুই সাইড আইতো। মাই গো, হিলা যদি যাওয়ার জায়গা থাকতো কত আগেই গেলাম কিনে, তোমরা এত জ্বালা যন্ত্রণা হরাইলাম না রে। বাবা এমনি কইয়ান না রে বা, কারণ মেহমান আইতে ওই হিসাবে কইয়ান। কারণ মেহমান যদি আইন আইয়া যদি দেখো এই অবস্থার মাঝে আপনি বই দিছে, এইখানে তো একটা মান সম্মানের ব্যাপার আছে, এর লাগি কইয়া। হয় রে ফুট, তোমার মান সম্মান আছে, তুমি একজন চাকরিজীবী মানুষ, আমার এইলা মানুষে দেখলে তোমার মান সম্মান যাইব কি? দেখছো নি তাই কি কিসালতি হরটা। বাবা ইনো কিসালতির জায়গা নাই, কালকে আমার বইনের বিয়া নেই তা, তুমি জিনো ইচ্ছা না যাও রে বাবা, দোকান দিনর লাগে আল্লাহ রাস্তা দয়া কইরা। হয় হয়, তোমার এইনো আমরা জিকা করা তাইছি না বা, তোমার এইনো খোয়া তাইছি, খাই যেন ইনো না দেখি তোমারে। ওই বুঝছি রে ফুট, বুঝছি, তোমার যে তুমি নেওয়া নাইতা, আমি আর ব্যবস্থা করে যাই মুগি গান থাকি। কিতা বাটে নাই ভাই, তোমার শরীরের অবস্থা কিতা? আর কি তারে ভাই গো জম্বর। বহুদিন লেট হয়ে গেছে রে ভাই, আইসি বাক্কা দিনে। ও ভাই, ও আমার একটু তুলো স্থানে রে ভাই। উঠি আর কিতা করতে হবে বল না। না রে ভাই, একটু তা তুল রে ভাই। আচ্ছা উঠো, ও ভাই রে, উঠে আর করতে কিতা রে বা। ও ভাই রে, ও ভাই, দূর দূর দেখো ফড়ি জি ভাই রে বা, ফড়ি জি ও ভাই। ভাই, ও ভাই। ও গো জম্বর, হাইছস, বড় বালা করছস। হাই মনে মনে ভাবছিলাম আরো তোর বাড়ি যাইতাম। কেনে বা ভাই আমার বাড়ি যাইতাই, জানে কি তা কোনো চক্কর দিতা চাইন? না রে ভাই, আমি তোর বাড়িতেই যাইতাম, বাঁচলে তোর বাড়িতেই যদিন বাঁচি বাঁচমু, আর মরলেও তোর বাড়িতেই মরমু। তারপরও আমি হে বাড়ি তার খাইতাম চাই না। এ কিতা গো ভাই সাহেব, আস্তা ধরি বুঝলাম না, তোমার কিতা বুথে ধরি লিছেন? না না বুঝতে ধরছে না, আমরা বাড়ি মেহমান আইরা তো একদিন টাকার লাগি, থাইনর যে অবস্থা, মেহমান আইয়া তাকতা গিতা, থাইনর অবস্থা দিকে বাড়িতেই উঠতা না। তোমরা বাড়ি মেহমান আইবা করে তোমার হোডে বার্তাই বিদায় করিতে হয়। আরো বেটা তোর বিবেক কোন না তুই আরে বাবা তোর বাপের কষাই বার্তাই বা করতে কইলি। নম্বর ডে, এটা আমার ফুয়ার কোনো দোষ নাই, দোষটা আমার। কারণ হইল কোনো একদিন আমার বাপে আর মারে আমি ওলা বার থেকে বিদায় করে দিয়েছিলাম। মানুষে তো হয়েছে না, দুনিয়ার ফল দুনিয়াতেই ফাই পায়, এটার পারছি তো আজকে আমি ফাইলাম। বাবা রে, তুই আমারে আজ বার করে দিলে আমার কোনো দুঃখ নাই, আর কোনো একদিন আমি আমার মা বাপে ওলা বার করে দিছিলাম। ই কি দেখো আব্বা? ওই রে ভূত, এটাই আমার পাপর ফল। আব্বা আপনি আর বার্তা কি যাওয়া লাগতো না, যা বুঝার আমি বুঝি লিছি, আমি আপনার লোকে অন্যায় করে দিছি, আল্লাহর বাস্তে আমারে মাফ করে দিন। না রে ভূত, আমার বাপর শাস্তি আমি পাইতেইব, তো সহল আপনার কইরাম। কারণ এইরকম আমি একদিন আমার মা আর বাপরে বার করে দিলাইছিলাম, তদ্রুপ সেম ভাবে আমার ছেলে আজকে আমার বার করে দিলেই তো আছি। মানুষে তো হয় দুনিয়ার ফল দুনিয়াতেই পাইতে হয়, আর একটা কথা বলানি পাবে বাপরেও ছাড়ে না।